মাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কি কি সমস্যার সমাধান হয়। আমি তো দেখছি যারা আসছে সবাই খালি হাতে আসছে, ভর্তি হাতেই যাচ্ছে। কেউ মানে যে কখনো কোনো সমস্যা নিয়ে এলেই রোগ জ্বালা ব্যাধি, এই হাঁটুর যন্ত্রণা, ধরুন কারু মেয়ে চলে গেছে, কারু বিয়ে হয়নি, তারপর মাঙ্গলিক যাদের আছে, বাস্তু দোষ, বাস্তু দোষ, সবই দেখছি তো যারা দিয়ে আসছে। তো তেল পোড়াটা আপনার কাজ হয় নাকি? হ্যাঁ, তেল পড়াটাও খুব মায়েদের সামনে, শুনছিলাম এখানে যে আপনার এটা খুব ভিড় হয় নাকি, ওটা কাজ হয়? তেল পড়াটাও মায়েদের সামনে। এখন মা একটা জায়গায় তেলটা রাখতে বলেছে, আমার মন্দির শর্টের জন্য আমি সেসব কিছু করতে পারছি না দাদা। মন্দিরটা একটু যখন করবো, বড় হবে, মায়ের মন্দির তো করতে হবে, এটা আমার মহাপ্রভুর মন্দির। আমি মাকে এও বলেছিলাম যে আমাকে একটু মা সময় দাও, আমি একটা তোমাদের থাকার জন্য একটা জায়গা করি। না, আমরা এতেই থাকবো, আমাদেরকে এতেই নিয়ে আয়। এখানে আমার মহাপ্রভুর সেবা হয়, লক্ষ্মী পুজো হয়। মহাপ্রভুর সেবা হয় ধরুন আজ থেকে প্রায় 8-10 বছর আগে থেকে সেবা হয়, আমি এসেছি যে থেকে। আর মায়েদেরও সেবা দিই, পুজো আচ্ছা করি যেমন জানি। আর প্রত্যেক অমাবস্যায় ব্রাহ্মণ নিয়ে এসে হোম যজ্ঞ হয়। এটা প্রত্যেক অমাবস্যায় মায়েদের ইচ্ছা, অমাবস্যাতে পরমান্ন করে দেওয়া হয়, লুচি এরা সব ভেজে, সন্দেশ টন্দেশ যেমন হয়। ভক্তরাও আসে সব সেবা টেবা দিতে, সেই দিনটা সব পুজো টুজো দিতে আসে অমাবস্যার দিনে। প্রত্যেক অমাবস্যাতে আমাদের ব্রাহ্মণ আনতে হবে। সারা মাস আমার হাতে সেবা করবে, কিন্তু ওই একটা দিন ব্রাহ্মণ আনতেই হবে। ওটাও কি স্বপ্নে বলেছিল? হ্যাঁ, ও তাই, ও স্বপ্নে আদেশেই আমার। আচ্ছা, এখানে এইবারে ব্রাহ্মণদের বাচ্চা হয়েছে বলে এবার আমি নিজেই করলুম। হুমটুম তো আমি করতে জানি না, বলো না, তো নিজেই যাই করে সেবা টেবা দিই। তো তোমরা এতক্ষণ এই মায়ের কাছ থেকে সমস্ত কথাটাই শুনলে। তো আজকে তোমাদেরকে ঠিকানাটা বলবো, তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলেই বুঝতে পারবে। এবার আমি বলি কে কোথা থেকে আসবে সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা যে পথ ধরে গিয়েছিলাম আমরা সেই রুটটাই বলবো, কারণ ওই জায়গার লোকেশনটা বলে দেবো, তোমরা খুঁজে ঠিক বার করে নিতে পারবে আশা করছি। যদি বুঝতে না পারো লাইভে এসে কমেন্ট করবে, তাহলে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো। কারণ আমরা গিয়েছিলাম বর্ধমান থেকে, তোমরা যদি মেদিনীপুর থেকে আসো বা অন্য কোথাও থেকে আসো তাহলে কিন্তু জায়গাটা হয়তো বুঝতে অসুবিধাই হবে। তো যাই হোক, আমরা এই মায়ের কাছে জিজ্ঞেস করলাম যে আপনি কি ফোনের মাধ্যমে সমস্যার সমাধান করে দেন? উনি হ্যাঁ বললেন। আর সেই ফোনটা কখন পাওয়া যাবে, মানে ফোন করলে কখন পাওয়া যাবে সেটা কিন্তু বলবো। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে যখনই নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এই মায়ের কাছ থেকে শুনে নিচ্ছি আমরা। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম। ধরুন এখন বর্তমান সময়ে প্রত্যেক মানুষই ব্যস্ত থাকে। এখন ধরুন প্রত্যেকের হাতে কিন্তু একটা জিনিস খুবই সহজ সহজ উপায়, যেটা হচ্ছে ফোন। তো অনেক মানুষ যেমন আমাদের পশ্চিমবঙ্গের অনেক বাইরে থাকে, সেসব অনেকেই ভিডিও দেখেন আমাদের। তো তাদের অনেক সমস্যা থাকে, যে সমস্যাগুলো ফোনে কি আপনি সমাধান করতে পারেন? হ্যাঁ, পারি। আচ্ছা, যদি ধরুন সেই ভক্ত এখানে আসতে পারবে না, হয়তো আপনাকে ফোনে নানা রকম সমস্যার কথা শোনালো, আপনি কি সেই ফোনের মাধ্যমে তাকে কি সুরাহা দিতে পারবেন? পারবো। আচ্ছা, আপনি পারবেন। আচ্ছা, যদি ধরুন আপনার ফোন নাম্বারে আপনাকে ফোন করে, তো সেটা কোন টাইমে আপনাকে ফোন করলে খুব সহজে পাওয়া যাবে? সন্ধ্যে 8টা থেকে 9টার মধ্যে। সন্ধ্যে থেকে পাওয়া যাবে? মানে সন্ধ্যের দিকে 7টা-8টা থেকে ফোন করলে রাত 9টার মধ্যে আপনাকে পাবে, সারাদিন করলে পাবে না, কারণ আপনি ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকেন, সেটা স্বাভাবিকই। তো সবাই শুনতে পাচ্ছ যে একটা কথাই, যে প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে মাকে চাইলে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা মাকে জানিয়ে আপনারা কিন্তু সমাধান পেতে পারেন। আর একটা কথা এখানে বলে রাখি, যে আপনি যদি তাদেরকে কোনো ওষুধ দিতে চান, তো সেক্ষেত্রে তারা কি করবে? সেখানে আসতে হবে, সেক্ষেত্রে তখন আসতে হবে। ওষুধের প্রয়োজন হলে আসতে হবে। আচ্ছা, যেটা ফোনে দরকার হবে বলে দেবো, যেগুলো আচ্ছা, মানে পাঠানোর নয়, পাঠানোর সেখানে তারা করে নিতে পারবে। আর যদি ওষুধ কিছু লাগে তাহলে কিন্তু এখানে এসে মায়ের কাছ থেকে ওষুধটা নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা তো ঠিক, অবশ্যই মায়ের কাছে আসতে হবে। হ্যাঁ। তো এবার বলি তোমরা কীভাবে আসবে। দেখো, তোমরা যদি বর্ধমান থেকে আসতে চাও তাহলে বর্ধমান থেকে যে আলিশা বাস স্ট্যান্ড আছে ওখান থেকে আরামবাগ লাইনের বাস ধরবে। আরামবাগ বাস স্টপে নেমে ওখান থেকে যেটা খানাকুল যাচ্ছে সেই বাস ধরে কাবলে মোড়ে নামতে হবে, ঠিক আছে? ওই মায়াপুর স্টপেজ নেমে ওখান থেকে যে কাবলে মোড় আছে ওই কাবলে মোড় থেকে যেতে হবে তোমাদেরকে পুরা গ্রামটার নাম হচ্ছে পুরা। তো যে বাসে উঠবে সেই বাসে জিজ্ঞেস করে নেবে যে দাদা এটা কি পুরা গ্রামের উপর দিয়ে যাবে? তো আমরা তো বাইকে গিয়েছিলাম, তো তোমাদেরকে তবু বলে দিচ্ছি। আর যদি স্টেশন মানে ট্রেনে আসো, ট্রেন পথে আসলে মায়াপুর স্টেশন, সেটা হচ্ছে হুগলি জেলা, এটা হচ্ছে হুগলি জেলার মায়াপুর স্টেশনে নামতে হবে। ওখান থেকে ম্যাজিক ভ্যান বা তোমার টোটো ধরে বলবে পুরা গ্রাম যাব। পুরা
যে হাই স্কুল আছে সেখানে যাব, ব্যাস। আর কিছু বলতে হবে না। পুরা হাই স্কুলটার কাছে নামবে। ওই হাই স্কুলটার যেখানে নামবে বাঁ দিকে, রাস্তার বাঁ দিকে পড়বে, ডান দিকে পড়বে তোমার একটি পঞ্চায়েত। তো আন্ডারি পঞ্চায়েত, অন্ডারি না আন্ডারি লেখা ছিল, যাই হোক। তো ওই পঞ্চায়েত হাই স্কুলটার সামনে দেখবে বড় একটি খেলার মাঠ আছে। তো ওই পঞ্চায়েতের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবে, বাঁ দিকে টার্ন নেবে, তারপরে আবার একটা টার্ন পাবে, ঠিক আছে। আর এইটা দেখো রাস্তাটা তোমরা দেখিয়েছি, এটা খানাকুল, মানে এই কাবলে মোড় থেকে পুরাগ্রাম যে রুটটা রয়েছে খানাকুল 16 কিলোমিটার, তো আরও আগে, ঠিক আছে। তো এইখান থেকে একটুখানি গেলেই মানে তোমার পড়ছে পুরাগ্রামটা। ওই যে হেলান রয়েছে 12 কিলোমিটার, তো এই কাবলে মোড় থেকে ওই রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে কাবলে মোড়। তো এখান থেকেই ভাঙবো। তো মায়াপুর বাস স্টপ, সেখান থেকেই কাবলে মোড়, ঠিক আছে। কাবলে মোড় থেকে তোমরা যাওয়ার পথে সোজা চলে যাবে, তারপরে ওখান থেকে হচ্ছে পুরাগ্রাম, গ্রামটার নাম হচ্ছে পুরা, ঠিক আছে। তো ওই পুরা গ্রামে যাওয়ার পরে দেখবে এইটা হচ্ছে ওই যে সামনে হচ্ছে স্কুলটা, এটা হচ্ছে বড় একটি মাঠ। এই স্কুলটার পাশ দিয়ে এই যে ঢালাই রাস্তা গেছে, এই ঢালাই রাস্তা ধরে চলে যাবে, এখানে রয়েছে পঞ্চায়েতটা। ওই পঞ্চায়েতের ঠিক পাশেই বাঁ দিকে একটি রাস্তা পাবে, ওই রাস্তাটার পাশ দিয়ে সোজা রাস্তা গিয়েই দেখবে একটা নামো জায়গা রয়েছে। ওই নামো জায়গাটা যেখানে রয়েছে ঢালপাড়া জায়গাটা, তো ওর পাশেই কোণেতেই দেখতে পাবে একটি ঘর রয়েছে, দুটো পরপর তুলসী মন্দিরের মতো মন্দির রয়েছে। তো সেটাই হচ্ছে এই কৃষ্ণকালী মায়ের বাড়ি। আশা করি ঠিকানাটা তোমাদের বোঝাতে পারলাম। তো যদি বুঝতে না পারো রাত্রি 8টার দিকে আমার লাইভটা ফলো করবে, আমি বুঝিয়ে বলতে পারবো, কারণ আমরা গিয়েছিলাম বাইকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। বাড়ি আসার আগে এই মায়ের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়েই বাড়ি ফিরলাম। তো চলো, বাই বাই, ভালো থেকো সবাই।